সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আজরাইল সাক্ষাৎ করতে আসলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। 4 জন শাসক সারা পৃথিবী শাসন করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। পয়গম্বর সুলাইমান আর বাদশা যুলকারনাইন তারা 2 জন মুসলমান। বাদশা নমরুদ আর বখতে নাসর তারা 2 জন কাফের। আজরাইল যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসলেন, পাশে সুলাইমান আলাইহিস সালামের উজিরে আযম প্রধানমন্ত্রী বসা ছিলেন। আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা শেষ করে যাওয়ার সময় তার উজিরে আযম প্রধানমন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকালেন। আজরাইল উজিরে আযমের দিকে যখন বড় বড় চোখ করে তাকিয়েছে, তখন উজিরে আযম ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আজরাইল চলে গেল। উজিরে আযম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, এই লোকটা যে আপনার সঙ্গে দেখা করতে আসলো, ইনি কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি মালাকুল মাউত। ইনি কে? মালাকুল মাউত, আজরাইল। এমনি তো তার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, আবার যখন পরিচয় দিয়েছে এই লোকটা হচ্ছে আজরাইল, তখন কি আর উজিরে আযমের তার মন্ত্রীর কলিজায় কোনো পানি থাকার কথা? উজিরে আযম বলল, পয়গম্বর, এ আজকে এসেছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, আমাকে টার্গেট করছে। সে আগামীকাল আবার আসবে। আবার যদি আগামীকাল এসে আমার দিকে তাকায়, আমি স্ট্রোক করে মারা যাব। আমি আর আপনার কাছে থাকবো না। আমি ভয় পেয়ে গিয়েছি, আমার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে। বাতাস তো আপনার অনুগত, আপনি বাতাসকে বলেন বাতাস যেন আমাকে হিন্দুস্তানের কোনো দূরবর্তী দ্বীপে রেখে আসে, যাতে করে আজরাইলের সঙ্গে আমার আর জীবনে কোনোদিন সাক্ষাৎ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস এক মুহূর্তে এই উজিরে আযমকে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আসে। পরের দিন আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাকলেন, আজরাইল, গতকাল তুমি যাওয়ার পথে আমার মন্ত্রীর দিকে চোখ বড় বড় চোখ করে কেন তাকিয়েছো? আজরাইল বলল, পয়গম্বর, আমি যখন আপনার ঘর থেকে বের হব, আল্লাহ তাআলা আমার প্রতি ফরমান জারি করেছে যে অমুক লোককে তুমি হিন্দুস্তানের একটা দ্বীপের মাঝে তার জানটা এখন তুমি কবজ করো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ডিউটি হলো হিন্দুস্তানের অমুক দ্বীপে আমি তার জানটা কবজ করব, আর সে দেখে আপনার কাছে বসে আছে। আমি আশ্চর্য হয়ে আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছি। পয়গম্বর, আমি আরো বেশি আশ্চর্য হয়েছি যখন আমি সেই দ্বীপে পৌঁছে গেলাম, গিয়ে দেখি এই লোকটা আবার সেখানে কি বসে আছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, যখন মৃত্যুর নির্ধারিত সময়টা এসে যাবে, মানুষ 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাতেও পারবে না। এই যদি হয় ছোট কিয়ামতের অবস্থা, তাহলে বড় কিয়ামতটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ তাআলা বিশ্ব জগৎটা আমার হাবিবকে, আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য আসমানের সকল ফেরেশতা নবীজিকে স্বাগত জানালো, সবাই নবীকে সালাম জানালো। আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে যখন
সাত আসমান ঘুরে ঘুরে দেখছিলেন। এমন একজন ফেরেশতা দেখতে পেলেন যার মাথাটা সাত আসমানের উপরে আর পাটা সাত জমিনের নিচে, হাতের মধ্যে বিশাল একটি সিংহা, একটি হুইসেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুখের কাছে নিয়ে। নবীজি বলেন, ইসরাফিলের সিংহাটা কত বড়! হাতের তালুর মধ্যে কবুতরের ডিম রাখলে যতটুকু জায়গা ধারণ করে, সাত আসমান সাত জমিন ইসরাফিলের সিংহার সামনে ঠিক ঠিক ততটুকু জায়গা ধারণ করে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর জিবরিলকে বলল, ভাই জিবরাইল, ইনি কে, কি নার পরিচয়? জিবরিল জবাব দিল, ইনি হচ্ছে ইসরাফিল। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে মুখের মধ্যে একটা সিংহা ধরিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ইসরাফিলকে সালাম দিল। ইসরাফিল সালামের কোনো জবাব নেয় না। নবী আমার দ্বিতীয়বার আবার ইসরাফিলকে সালাম করল। ইসরাফিল সালামের উত্তর দেয় না। নবী আবার তৃতীয়বার ইসরাফিলকে সালাম দিল। ইসরাফিল সালামের জবাব দেয় না। নবী আমার পরেশান হয়ে জিবরিল আলাইহিস সালামকে বলল, ভাই জিবরাইল, আমি যখন প্রথম আসমানে এলাম, আমাকে স্বাগত জানানোর জন্য আসমানের সকল ফেরেশতা আমাকে এসে সালাম জানিয়েছে, আমার সঙ্গে এসে দেখা করেছে। আমি তাকে পরপর তিনবার সালাম দিলাম, সে আমার সালামের জবাব নেয় না। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আল্লাহ তাআলা ইসরাফিলকে সৃষ্টি করেছেন, হাতের মধ্যে সিংহে একটি ধরিয়ে দিয়ে তাকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই সে যেন সিংহায় ফু দেয়। আল্লাহ তাআলার আদেশটা হওয়া মাত্রই যেন বিশ্বজগৎকে ধ্বংস করার জন্য সে যেন সিংহায় ফু দেয়। সে ভয় পাচ্ছে, যদি আপনার সালামের জবাব দেয় মুখ থেকে সিংহাটা সরাতে হবে। আর এই মুহূর্তে যদি আল্লাহর আদেশটা চলে আসে, তাহলে আল্লাহর হুকুমটা মানতে তার দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। একজন ফেরেশতা আল্লাহর আদেশ পালন করতে কত বেশি যত্নশীল কল্পনা করা যায়। আর আমরা নামাজটাই ঠিক মতো কি পড়ি? নাউজুবিল্লাহ। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইসরাফিলকে ডাক দিয়ে বলল, ইসরাফিল রে, আমি এই সপ্তম আসমানে এমনি আসি নাই। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আরশে আজিমে নিয়ে এসেছে। আর আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তোমাকে আসমান জমিন ধ্বংস করার জন্য আদেশ করবেন। না না না, তা হয় না। আমি এখানে এমনি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে মেহমান করে নিয়ে এসেছেন। আর আমাকে মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা তোমারে আসমান জমিন ধ্বংস করার জন্য আদেশ করবেন, তা কখনোই হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ইসরাফিল মুখ থেকে সিংহাটা সরিয়ে ফেলে সালামের জবাব দিল। আমার সঙ্গে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল লিল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই জন্যই ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কিয়ামতের দিন, বিচারের দিন নির্ধারিত, যেদিন ইসরাফিল সিংহায় ফু দেবেন, সেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠে
হাসরের ময়দানের দিকে রওনা হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামতটা কত ভয়াবহ! আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি বৃদ্ধ হয়ে গেলেন? নবী বললেন, না রে আমার সাহাবীরা, এই সূরা নাবা, সূরা কিয়ামা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতকে এমন ভাবে বর্ণনা করেছে যেন একজন মানুষ চাক্ষুষ কিয়ামত দেখতে পারে, এমন ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা করেছেন। কিয়ামতটা কত ভয়াবহ! যে মাত্র ইসরাফিল সিংহায় ফু দিবে, আল্লাহ তাআলা সে প্রসঙ্গ বর্ণনা করছেন। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দেবে, ইদাশ শামসু কুবিরাত, সূর্য গুটিয়ে নেওয়া হবে, সূর্য নিষ্প্রভ আলোহীন হয়ে পড়বে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলি তুলার ন্যায় উড়তে থাকবে। আল্লাহ তাআলা অপরাধের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সেদিন আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলি খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, মানুষগুলো কবরগুলো সব উৎগীরণ করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদান নুজুমু কাদারাত, সেদিন তারকাগুলি খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত, পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দেবে, জমিন এবং পাহাড় সংঘর্ষ লেগে যাবে, জমিন এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ সঙ্গে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিলিল মানফুস। আল্লাহ তাআলা বলেন, হাবিব, কারিআ, বিকট আওয়াজ, কিয়ামতকে আপনি জানেন, যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিলিল মানফুস, বিশাল বিশাল পাহাড় ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল বল বল বল, কে কে জীবিত আছে? আজরাইল বলবে, আমি জীবিত আছি, আর আমার তিন ভাই ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল জীবিত আছেন। আল্লাহ তাআলা বলবেন, তাদের তিনজনের জানটা কবজ করো। তৎক্ষণাৎ আজরাইল, ইসরাফিল, জিব্রাইল, মিকাইলের জানটা কবজ করে ফেলবেন। এইবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এইবার বলো কে কে জীবিত আছে? আজরাইল বলল, আল্লাহ আমি জীবিত আছি আর তুমি জীবিত আছো।
আল্লাহ তাআলা বলেন আজরাইল এবার তুমি তোমার নিজ হাত দ্বারা তোমার জানটাই কবজ করে ফেলো। তখন আজরাইল ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আজরাইল মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ জীবন ভর মানুষের জানটা কবজ করেছি, আমাকে বাদ দেওয়া যায় না, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না যেন আমার মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন যে কথা আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা 27 নম্বর পারা সূরা আর রহমান মাদানী সূরা 55 নম্বর সূরা 26-27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব কিছু বিশ্বজগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা অবশিষ্ট রয়ে যাবেন। ওই সময় আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরফ নামক একটি জায়গা রয়েছে, আরফ নামক জায়গায় যখন আজরাইল নিজের জান নিজে কবজ করতে লাগবে, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে লাগবে, আজরাইল এমন বিকট চিৎকার মেরে উঠবে। নবীজি বলেন ওই সময় যদি কোনো মানুষ আর জিন বেঁচে থাকতো আলাদা করে জান কবজ করার প্রয়োজন পড়তো না, বরং আজরাইলের চিৎকার শুনে তৎক্ষণাৎ স্টপ করে মারা যেত। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এক হাতে সকল আসমান আরেক হাতে সকল জমিন হাতে নিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কই রে স্বৈরাচার শাসকেরা, কই অহংকারীরা যারা ক্ষমতা পেয়ে আমার বান্দাদের প্রতি জুলুম করেছিল, যারা দাড়ি টুপি দেখলে জঙ্গি বলেছিল, তোদের শরীরে অ্যালার্জির সৃষ্টি হতো, টুপি দেখলেই জঙ্গিবাদ জঙ্গি জঙ্গি তালাশ করতি, কই রে হামান, কই রে ফিরআউন, কই রে নমরুদ, তোরা বল এই আসমান জমিন কার? কেউ কোনো জবাব দিবে? কোনো উত্তর নাই। সেদিন আসমান জমিন সব কার হবে? আসমান জমিন কার? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আসমান জমিনের মালিকানা একমাত্র হবে কার? আল্লাহ। যে কথা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের। আমার ভাইরা নবীজি বলেন ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহায় ফু দিবে 40 পরে। সাহাবীরা বললেন 40 কি 40 দিন? নবীজি কোনো জবাব দিলেন না। সাহাবীরা বলেন 40 কি 40 মাস? নবী কোনো জবাব দিলেন না। সাহাবীরা বললেন 40 কি 40 বছর? নবী চুপ রইলেন। মতান্তরে 40 বছর পরে এক এক দিন হবে 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। 40 বছর পরে মতান্তরে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেবে, আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে বৃষ্টি হলে জমিন থেকে বীজ পেটে চারা গজায়। আমার ভাইয়ার, আমি আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে যখন দাফন করা হয় সমস্ত দেহটা পচে গলে মাথার হাড়ি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। মানুষের ঘাড়ের মধ্যে সরিষা দানা বড় একটি হাড়ি আছে, যেটা পচবেও না গলবেও না, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় অন্ধকার কবরে পড়ে থাকবে। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহের মধ্যে ফু দিবে, আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বলেছিলাম কবরের মধ্যে সরিষার দানা বড় হাড়ি আমাদের পড়ে থাকবে। এই হাড়ি থেকে মানুষগুলো নতুন গোশত নতুন চামড়া সংযোজন হয়ে মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে।
যে কথা আল্লাহ তাআলা সূরা জুমার 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফী উখরা, দ্বিতীয়বার যখন ইসরাফিল শিখায় ফু দিবে, মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। যে কথা আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিস সাখাত ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষগুলো কবর থেকে উঠবে, মাথায় কোনো টুপি থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতো থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা একে অপরের লজ্জাস্থান দেখতে পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উত্তর দিলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আয়েশা রে, কিয়ামতটা এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে, নবীরা মাথাটা নিচের দিকে রাখবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, অবস্থা এমন ভয়াবহ হবে মানুষগুলো অপরের দিকে তাকানোর সুযোগটাও পাবে না। আমার ভাইরা, সূর্য আধার উপরে থাকবে, মতান্তরে 1 মাইল দূরে থাকবে, মাথার মগজগুলি ভাতের পারে নাই গলে গলে নাকের ছিদ্র কানে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, কুকুরের নাই জিহ্বাটা বড় হয়ে যাবে, কারো খাম থাকবে কানের লতি বরাবর, কারো থাকবে হাঁটু বরাবর, কেউ বা আবার খামের মধ্যে সাঁতার কাটবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল দ্বারা বেঁধে, জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বেঁধে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। প্রত্যেক শিকলে আবার 70,000 ফেরেশতা। জাহান্নাম জঙ্গলি জানোয়ারের মতো তর্জন গর্জন করতে থাকবে, মনে হয় যেন পুরা কিয়ামতের ময়দানটা মানুষ সহ গিলে ফেলবে। জাহান্নাম একবার নিঃশ্বাস ফেলবে, মানুষগুলো দম বন্ধ হয়ে যাবে। এরপরে যখন জাহান্নাম আবার নিঃশ্বাস ফেলবে, মানুষগুলো মারা যাওয়ার উপক্রম হবে, মানুষগুলো তখন দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে ফেলে দাও, কিয়ামতের আযাব শাস্তি সহ্য হয় না, আমাদেরকে কিয়ামতের আযাব থেকে বাঁচাও। কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য মানুষ যাবে পয়গম্বর আদমের কাছে গিয়ে বলে, আল্লাহ বুন্নাস, তুমি তো জাতির পিতা, আমারে আল্লাহকে বলো সুপারিশ ফালানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকে এই কিয়ামতের আযাব থেকে বাঁচায়, বিচার হোক, তারপরে যেখানে তাকদীর আছে সেটা তো হবে, কিন্তু কিয়ামতের আযাব থেকে আল্লাহ যেন আমারে বাঁচায়। আদম বলবে, হ্যাঁ আমি আল্লাহর কাছে যাব। আল্লাহ তাআলা বলেছিল, আমাকে নিষিদ্ধ গাছের কাছেও যেও না, আমি আল্লাহ তাআলার এই আদেশটা কি পালন করতে গিয়ে গরমিল করে ফেলেছে, আমি যাব না, যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, দেখো আল্লাহ তাআলা আমাকে স্পেশাল একটা দোয়া দান করেছিল, এই দোয়াটা আমি এই জাতির বিপক্ষে আমি করেছিলাম। এই আল্লামা কাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই দোয়াটা হচ্ছে নূহ আলাইহিস সালাম 950 দাওয়াত দেওয়ার পরে যখন কওমের লোকজন
দাওয়াত কবুল করে না, তো নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে এদের বংশ সহ সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে তার সারা পৃথিবীর সকল বেঈমানদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি আল্লাহর কাছে যাব না। নূহ আলাইহিস সালাম বলবেন যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা গিয়ে বলবে আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার কাছে এসে লাভ নাই, কেননা আমি জীবনে তিনটা কথা একটু ঘুরিয়ে বলেছিলাম, মানে তিনটা মিথ্যা কথা বলেছিলেন। মানে একটা হলো যে বলছে মূর্তি ভাঙছে কে, ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, বড়টারে জিজ্ঞাসা করছে, ফেরাউন জিজ্ঞাসা করছে এটা কে হয়, বউরে কে, এটা আমার কি বোন। আমি তিনটা কথা এদিক সেদিক করেছি, আমি আল্লাহর কাছে যাব না। যাও মুসার কাছে। মুসা বলবে হ্যাঁ আমি একটা হওয়া কাছে মুসা ফাকাদ আলাই, আমি ফেরাউনের বাবুর থেকে ঘোষা দিয়েছিলাম, সে তৎক্ষণাৎ কি গেছে, মারা গেছে, আমি আল্লাহর কাছে কি যাব না। ক্বাল রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর থেকে ঘোষা দিয়েছে, মারা গেছে। পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের গুনাহ সব ক্ষমা করে দিয়েছিলেন। মানুষজন যাবে পয়গম্বর ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন দুনিয়ার মানুষেরা আমার কাছে এসে লাভ নাই, আজ আমি আমার একমাত্র আপনজন আমার মা মারিয়াম, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ চারজন মহিলার একজন, আজ আমি আল্লাহকে বলে আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়। আজ আমি আমার একমাত্র আপনজন আমার মা মারিয়ামের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার ভাইরা সবাই সবাইকে ভুলে যাবে, নবীরা ইয়া নাফসি করবে, মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। ওয়াসাফাইদা জাতিস ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্তান যাবে মায়ের কাছে, মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না, সন্তান কেন দাবি করো। স্বামী গিয়ে স্ত্রীকে বলবে স্ত্রী আমার দুনিয়াতে স্বামী হিসেবে আমাকে কেমন পেয়েছো। স্ত্রী বলবে আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করে সব কিছু আপনি আমার জন্য কুরবান করে দিয়েছেন। স্বামী বলবে স্ত্রী আমার জীবন যৌবন অর্থ করে সব কিছু আমি তোমার জন্য কুরবান করে দিয়েছি, আমার একটা নেকির প্রয়োজন। যদি আমি একটা নেকি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে যে একটা সব একটা নেকি আমারে দাও। স্ত্রী বলবে আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করে সব কিছু আপনি আমার জন্য কুরবান করে দিয়েছেন, একটা নেকির জন্য আমার কাছে এসেছে, কিন্তু একটা নেকি আপনাকে দাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি যেই জাহান্নামের আগুনের ভয় করছেন আমিও তো সেই জাহান্নামের আগুনের ভয় করছি। আমার ভাইরা শেষ কথা হলো সবাই সবাইকে ভুলে যাবে, নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না। দুনিয়াতে থাকার সময় তায়েফবাসী আমার নবীকে মেরে রক্তাক্ত করলেন, নবী আমার চোখের পানি ফেলে তায়েফের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী আমার উম্মতি বলে কান্না করেছেন। কিয়ামতের দিন নবী আমার আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন, নবী আমার কান্না করতে থাকবেন। নবীর কান্না দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন হাবিব কান্না যা যা দুনিয়াতে করেছে, তায়েফের ময়দানে আপনার রক্ত ছড়িয়েছে, মক্কার অলিতে গলিতে আপনার শরীরের রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে। হাবিব ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব আপনি মাথা উঠা, আপনার চোখের পানি আমি আল্লাহ তাআলা সইতে পারি না। আপনি কথা বলুন, আপনার কথা গ্রহণ করা হবে, আপনি চান যা জানা আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। যে কথা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহা 93 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি আর কান্না করিয়েন না, আপনার চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আপনাকে এত বেশি পুরস্কার দিব, এত বেশি নাজনামত দিব, এত বেশি মুঢ়গুণ নাজনামত পুরস্কার আমি আল্লাহ তাআলা আপনাকে দিব, যেই পুরস্কার পেয়ে আপনি রাসূল খুশি হয়ে যাবেন। আমার ভাইরা
ওই সময় কি আমার আপনার নবী আল্লাহর কাছে জান্নাত চাবে? হাসান হোসেনের কথা বলবে, ফাতেমার কথা বলবে, আয়েশার কথা বলবে, খাদিজার কথা বলবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ তুমি আমারে খুশি করতে চেয়েছো, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, জান্নাতও চাই। হাসান হোসেনের কথাও বলি না। আল্লাহ তুমি আমারে খুশি করতে চেয়েছো, আমি রাসূল খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন কালেমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, যতক্ষণ পর্যন্ত আমার একজন কালেমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে বলে সরকার হবে, আমি রাসূল দেখব আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কয়লা হয়, আমি রাসূলের বরদাস্ত করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটা কালেমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমার জান্নাতে না বসবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাকে, মালিক রে যা 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 জাহান্নামে আমার বন্ধুর উম্মত কারা কারা জাহান্নামের আগুনে জ্বলে, আমার বন্ধু তার উম্মতদেরকে ছাড়া জান্নাতে যাবে না, সে খুশি হবে না, আমার বন্ধু খুশি করছে। দেখ 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 আমার বন্ধুর কোন কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আই। মালিক ফেরেশতা বলে সব কিছু জ্বলে বলে কয়লা হয়ে গেছে, কি হবে? আল্লাহ তাআলা বলবে সকল দেহটা জ্বলে বলে কয়লা হলেও ঈমানের কারণে চেহারাটা অক্ষত থাকবে, চেহারায় জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। ওই সময় আমার নবীর দোয়ার বদৌলতে মালিক ফেরেশতা সকল ঈমানদারদেরকে, আমার নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। ওই সময় কাফেররা আফসোস করে বলবে, 14 নম্বর পারা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা আফসোস করে, হারে যদি নবীর কথা মানতাম, মুহাম্মাদের প্রতি ঈমান আনতাম, যদি মুসলমান হতাম, তাহলে আজ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম।